हे गाइस, वेलकम बैक टू माई নিউ চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ইন্ডাকশানে কিভাবে সুন্দরভাবে চা করে নিতে পারো তোমরা। অনেকেরই নানান রকম কনসেপ্ট থাকে যে ইন্ডাকশানে এই বাসন শ্যুট করে না, ওই বাসন শ্যুট করে না। তোমরা যে কোনো প্রকার স্টিলের বাসন, যার নিচেটা ফ্ল্যাট হবে, যে কোনো প্রকার স্টিলের বাসন কিন্তু ইউজ করে নিতে পারো। আগেও আমারও এই ধারণাটা ভুল ছিল, স্টিলের বাসন ইউজ হবে কি না। তো পরে আমিও এটা জানতে পারলাম, তো তোমাদের সঙ্গে আজকে আমিও এই ব্যাপারটা শেয়ার করছি। আসলে আমারও না হঠাৎ গ্যাস বুক করেছিলাম, কিন্তু মোটামুটি 2 মাস চলে আমার গ্যাস, কিন্তু হঠাৎ আজকে গ্যাস শেষ হয়ে যাওয়াতে আমি একটু বিপাকেই পড়েছি। তো দেখলাম ইন্ডাকশানটা আছে যখন, চলো এটা ইউজ করা যেতে পারে। তো ইন্ডাকশানটা আমি প্লাগে অন করে এখানের এই অন অফ বাটনটাকে অন করে নিয়েছি। তারপর আমি ওই প্রেসার কুকারের বাটনটা টিপে 1100 ইয়েটাকে আমি 100-এ নামিয়ে এনেছি, যেহেতু চা করব, বেশি তো তাপমাত্রার দরকার নেই। আর খুব সুন্দর যদি চা বানাতে তাও দুধ চা, তো তোমরা কি করবে, এমনি একটা কাপে 1/2 কাপ এই এতটা মতো দুধ নেবে আর 1/2 কাপ নেবে জল। তো ফুল হয়ে গেল, তো এটা এখানে আমি ঢেলে দিলাম। এরপরে তোমরা যে যেমন চিনি খাও, আমি 1 চামচ মতো চিনি খাই। কেউ কম পছন্দ করো, কেউ বেশি পছন্দ করো, সেটা তার টেস্ট বাডস অনুযায়ী দেবে। আমি যেহেতু 1 চামচ মতো চিনি খাই 1 কাপে, তো আমি 1 চামচ চিনি অ্যাড করবো। হ্যাঁ, দেখো তোমাদের সঙ্গে, তোমাদেরও ভালো লাগবে। এই যে আমি এই রকম 1 চামচ চিনি ইউজ করলাম, ঠিক আছে। দুধটা তোমরা আগে থেকে জাল দিয়ে নিতেও পারো, আবার কাঁচা দুধ ডাইরেক্ট এখানে ইউজ করতেও পারো, কোনোটাতেই কোনো প্রবলেম কিছু হবে না। আর আমি একটু লিকারটা গাঢ় পছন্দ করি, তাই এই 1 টিস্পুন, 2 টিস্পুন অ্যান্ড 3 টিস্পুন আমি এখানে চা পাতা অ্যাড করলাম। তোমরা যে যেরকম লিকার পছন্দ করো, তারা সেই রকম কড়া বানানোর জন্য চাটাকে সেই রকম তোমরা চা পাতাটা ইউজ করবে, ঠিক আছে বন্ধুরা। দেখো কি সুন্দর চায়ে উবাল চলে এসেছে, কত ভালোভাবে চাটা হচ্ছে দেখো। খুব সুন্দরভাবে বয়েল হচ্ছে, কিন্তু আমার একটা ভ্রান্ত ধারণা ছিল, জানি তোমরা হয়তো জানো, কিন্তু সেইখান থেকে আজকে ভ্রান্ত ধারণাটা কাটলো। আমি ভাবতাম ওদের স্টিলের বাসনে ইন্ডাকশান প্রুফ হবে না, স্টিলের বাসন। তো আমি একজনের কাছে শুনেছিলাম, বিশ্বাস হতো না জানো বন্ধু। তো আজকে ট্রাই করে দেখলাম, বেশ সুন্দরভাবে হচ্ছে চাটা, বেশ সুন্দর হচ্ছে গো। দেখো তোমরাও দেখতে পাবে। আর সুন্দর ফ্লেভারের চা আনার জন্য না, তোমরা এখানে একটু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো। আমরা প্রায় খাই, কিন্তু কি বলো তো, একটু দারচিনি অ্যাড করবে। এই যে ছোট্ট একটা দারচিনি অ্যাড করে দিলাম, চায়ের ফ্লেভারটা এত সুন্দর আসে না বন্ধু, কি বলবো তোমার। আর এখানে আমি একটু না চা একটু কড়া কড়া, বেশ ভালো করে আদা দিয়ে চা হবে, এটা পছন্দ করি।
তো একটা আদার কুচি ছাড়িয়ে নিলাম, আর শিল নোড়ার যে নোড়া হয় এই নোড়াটা দিয়ে একটু থেতো করে নেব। তাতে কি বলো তো, চায়ের ফ্লেভারটা দুর্দান্ত আসে। অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা চা বানাচ্ছি না, এটা বানাচ্ছি চাফি। কেন বললাম বলো তো দেখি, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও চাফি কেন বললাম, দেখি কে কে জানো তোমরা। চা বানানো কিন্তু শেখাচ্ছি না, পারফেক্ট চা সুন্দরভাবে দারুণ টেস্টি করে বানাতে গেলে প্লাস ইন্ডাকশানে। আর চা তো বানাচ্ছি না, বানাচ্ছি চাফি। চাফিকে ঠিক আছে আমি বলে দিলাম চাফি কেন বলছি। চাফি এই কারণেই বলছি, চাটা হয়ে যাবার পরে না আমি যখন এটা ছেঁকে নেব কাপে, তখন একটুখানি কফি অ্যাড করব। বন্ধুরা এই চাটা তোমরা খেয়ে দেখো, বীভৎস টেস্ট হয়, বীভৎস টেস্ট হয়। মানে কফির যে একটা দুধ বিরাট ফ্লেভার থাকে সেটাও লাগবে না, অথচ একটা দারুণ আদার গন্ধ, একটু দারচিনি আছে, তার সঙ্গে লিকারটাও বেশ ভালো করে বার করেছি, আর তার সঙ্গে একটু কফি অ্যাড। উফ, মারাত্মক লেভেলের খেতে লাগে। একবার তোমরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখো, ঠিক আছে? তোমাদের সামনে আমি চাটা করে দেখাবো, ছেঁকে একদম কমপ্লিট করে দেখাবো। এই যে এই ডাব্বাটার মধ্যে আমি কফির পাতা রেখে দিই। দেখো একটা চামচ নিলাম, এই চামচের মধ্যে একটু কফি ঢেলে নিলাম। এবার কড়াটা যার নিজের পছন্দ মতো, যে যেরকম কড়া খাবে সে সেরকম কফিটা অ্যাড করবে। আমি একটু চাই বলো কফি বলো একটু কড়াটা খেতে পছন্দ করি। সরি। দেখো আমার চা হয়েই এসেছে। এরপর আমি পাওয়ার বাটনটা অফ করে দিচ্ছি, এই অফ করে দিলাম। অফ হয়ে গেল। কি বলো তো, অনেক দিন ইউজ হয়নি তো, এই জন্য বাটনগুলো একটু ডিস্টার্ব করছে। তোমরা এই পাওয়ার বাটনটা অফ করে না সঙ্গে সঙ্গে মেন পয়েন্টের সুইচটা কিন্তু অফ করবে না, কারণ এটা অফ হয়ে গেছে। কিন্তু এই যে ইন্ডাকশানটা আছে এর তলায় একটা ফ্যান লাগানো থাকে, যাতে এই সারফেসটাকে ঠান্ডা রাখতে পারে এটা অফ হয়ে যাওয়ার পর। তো তাকে একটা নির্দিষ্ট টাইম দেবে, দেখবে ফ্যানটা যখন বন্ধ হয়ে যাবে তখন তোমরা মেন পয়েন্টের সুইচটা অফ করবে, ঠিক আছে? তো দেখো আমার সুন্দর একদম কড়া কড়া চাও তৈরি হয়ে গেছে। এখানে কফি অ্যাড করব, কফিও নিয়ে নিয়েছি। চলো চাটা তোমাদের ছেঁকে দেখাই। আর এত সুন্দর টেস্ট হয় কি বলবো তোমার। দেখো নিজে নিজেই কিন্তু বন্ধ হয়ে গেল। যে একটা ফ্যান চললে যে একটা ঘরে আওয়াজ হয় সেটা কিন্তু নিজে নিজেই বন্ধ হয়ে গেল। চলো এরপর চাটা আমি ঢেলে নিই। এই চাটা
আমি ঢেলে নিলাম। দেখো 1 কাপ চা হয়েছে। ওকে, এই ঢেলে নিলাম, চাটনিটা রেখে দিলাম। তৈরি হয়ে গেল তোমাদের জবরদস্ত চাফি। নট চা, নট কফি, কি তৈরি হয়ে গেল? চাফি। বাই বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে আমার সব সময় পাশে থেকো। বাই গাইস।